হাই, আমি মিনার্ভা, টিচিং মেড ইজি ক্লাসে। আজকে আমি একদম গ্রামারের ইংলিশ গ্রামারের একদম বেস মূল যেটা সেটা আমি এই অ্যালফাবেট এবং লেটার এই দুটো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, অ্যালফাবেট বলতে কি বুঝি আমরা? না, অ্যালফাবেট হলো ইংলিশ গ্রামারে এ থেকে জেড পর্যন্ত যে 26টি মাত্রা বা চিহ্ন রয়েছে তাদেরকে একত্রে বলা হয় অ্যালফাবেট। তারা কারা? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই 26টি মাত্রা বা চিহ্ন হলো অ্যালফাবেট। এদেরকে একত্রে অ্যালফাবেট বলছে। আর লেটার কাকে বলছে? এই অ্যালফাবেটের এ থেকে জেড পর্যন্ত যে 26টি মাত্রা আছে সেই মাত্রার প্রত্যেকটির এক একটিকে বলা হয় লেটার। তাদের প্রত্যেকটির এক একটিকে বলা হয় লেটার। এই দেখুন, এ থেকে জেড পর্যন্ত যে 26টি মাত্রা রয়েছে তাদের প্রত্যেকটির এক একটিকে বলা হয় লেটার, বা আমরা বাংলায় যাকে বলি বর্ণ। এখন আসছি অ্যালফাবেটকে কভাগে ভাগ করা হয়। আচ্ছা, এবার দেখুন, অ্যালফাবেটকে ভাগ করা হচ্ছে দুভাগে। এক হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টিকে বলা হয় লেটারকে বলা হয় ভাওয়েল। এই বর্ণগুলি, এই লেটার কারোর সাহায্য না নিয়ে একাই উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় ভাওয়েল বা স্বরবর্ণ, বাংলায় যাকে বলছে স্বরবর্ণ। আর কনসোনেন্ট দেখুন, বাকি যে 21টি লেটার রয়েছে যারা কিন্তু প্রত্যেকেই এই ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেই জন্য এদেরকে বলা হয় কনসোনেন্ট। যেমন ধরুন বি, বি যোগ ই মানে বি ই, বির সাথে ই উচ্চারিত হচ্ছে। যেমন সি, সি ই, ই কে নিয়ে উচ্চারিত হচ্ছে। ডি, ডি ই, এম এ আর এম, এম এ এবং এম কে, এম এ এবং এম কে নিয়ে মানে এ কে নিয়ে উচ্চারিত হয়। এইসব বর্ণগুলো দেখেছেন ইত্যাদি। আচ্ছা, এরপর আমি আসছি আমার পরের বিষয়ে। আসুন এবার দেখি ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, ওয়ার্ড কাকে বলছে। দেখুন, আমি লিখে রেখেছি, একের বেশি লেটার যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। একের বেশি লেটার পাশাপাশি বসবে কিন্তু তারা অর্থ প্রকাশ করবে। যেমন দেখুন, সিএটি ক্যাট, আমি যদি এ সি টি বলতাম কোনো অর্থ প্রকাশ করছে না, কিন্তু সিএটি ক্যাট মানে একটা প্রাণীর নাম বোঝাচ্ছে যাকে আমরা চিনি। ডিওজি ডগ, ডিওজি ডগ, ডগ দেখুন, ডগ বলতে আমরা বুঝি যে কুকুরকে, একটা প্রাণীর নাম বোঝাচ্ছে, তার কোনো অর্থ প্রকাশ করছে যে তার অস্তিত্ব রয়েছে। পিইএন পেন, পেন মানে কলম, কলমটাও আমরা বুঝি যে একটা বস্তু যা আমরা যার সাহায্যে আমরা লিখি, আমাদের চোখের সামনে সেটা থাকে। তাহলে ওয়ার্ড বলতে আমরা বুঝি কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করলো। এরপর দেখুন, শুধু যে কতগুলি লেটার পাশাপাশি বসবে, শুধু একমাত্র মানে একটি লেটার যে শব্দ তৈরি করতে পারে না তা না, এটাও আমরা ইংলিশ মানে গ্রামারে পাই। যেমন ধরুন আই, আই বলতে আমি, কোন পার্সনের নাম বোঝাচ্ছে, নামের পরিবর্তে বসে মানে প্রোনাউন, এটা পার্সনের পরিবর্তে বসছে আই। আর এ মানে একটি, এটা একটা নির্দেশক আমরা যেটা বলি। আচ্ছা, এবার তাহলে এ এবং আই এবং এ দুটো একটি করে লেটার, সেও একটি শব্দ তৈরি করতে পারছে। সবশেষে আপনাদের ভালো করে মনে রাখতে হবে যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয় না, তাই তো? প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ভাওয়েল থাকতেই হবে। কনসোনেন্ট একা শব্দ তৈরি করতে পারে না। যেমন এখানে দেখুন, আই একা নিজেই পেরেছে, এও পেরেছে একা, কিন্তু কনসোনেন্ট সে একা কিছুতেই কোনো শব্দ তৈরি করতে পারবে না। এই কথাটা আপনারা ভালো করে মনে রাখবেন, বাচ্চাদের এটা ভালো করে বুঝিয়ে দেবেন। এবার আমরা জেনে নিই আর্টিকেল সম্পর্কে। কতগুলো ওয়ার্ড আছে দেখো। যেমন দেখুন, এ এন দি, এই 3টি ওয়ার্ড হলো, এরা নাউনের পূর্বে বসে একটা নির্দেশকের কাজ করে। মানে আর এই আর্টিকেলকে আমরা কভাগে ভাগ করতে পারি? এই আর্টিকেলকে আমরা 2 ভাগে ভাগ করি। যেমন ডেফিনাইট আর্টিকেল, এটা হচ্ছে নির্দিষ্ট করে বলবে, মানে কোনো ব্যক্তি বস্তু কোনো কিছুকে বলতে গেলে এটা নির্দিষ্ট করে বলবে। আর ইনডেফিনাইট আর্টিকেল, এটা হচ্ছে কি এ এবং এন,
এটা হচ্ছে কি অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়। বিশেষ করে আমি একটা কথা বলে দিচ্ছি এখন, মানে এই আর্টিকেলসটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটি অংশ। আর্টিকেলে যে ডিটারমিনার আছে যেটা অ্যাডজেক্টিভে, সেই ডিটারমিনারের অংশই হচ্ছে এই এ অ্যান এবং দি। এই এ অ্যানটা নির্দেশ করছে কজন, মানে একটা ব্যক্তি বস্তু এর আগে বসে, সেই নাউনের আগে বসে তার সংখ্যাটা প্রকাশ করে। এই ডেফিনাইট আর্টিকেলের মধ্যে, ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে এ অ্যান এটা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। যেমন দেখুন, আচ্ছা, এ ক্যাট, এ ডগ, অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা, এগুলো কি হচ্ছে অ্যান আমব্রেলা, এগুলো কি অনির্দিষ্ট বা ইনডেফিনাইট আর্টিকেল। আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে যেটা নির্দিষ্ট করে বলবে, দ্য বুক, দ্য পেন, দ্য ম্যান। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি এবং বস্তুকে বোঝালে তখন আমরা কি ব্যবহার করব, আর্টিকেলটা দি। আর অনির্দিষ্ট করে বোঝালে আমরা এ এবং অ্যান এই দুটি বোঝাবো। আপনারা তো ভাবছেন যে ক্যাটের আগে এ বসিয়েছি, ডগের আগে এ বসিয়েছি, কিন্তু অ্যাপেলের আগে আমি কেন অ্যান বসিয়েছি, তাই তো? এটা আসতেই পারে আপনাদের মাথায়। এবার দেখুন, এই অ্যান বসানোর জন্য আমি কতগুলো নিয়ম সেগুলো বলে দিচ্ছি। দেখুন, শব্দের শুরুতে ভাওয়েল থাকলে অ্যান বসে। এ ভাওয়েল, সেই জন্য এখানে অ্যান বসেছে। যেমন ধরুন অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল, এই জন্য আমরা বসিয়েছি। অ্যান এগ, অ্যান অক্স, শুরুতেই আমরা ভাওয়েল পাচ্ছি। ইঙ্কপট, অ্যান ইঙ্কপট, যেহেতু আমরা আই পাচ্ছি, এটা ভাওয়েল পাচ্ছি, সেই জন্য আমরা এইভাবে অ্যান বসাবো। তারপরে দেখুন, এবার রয়েছে ভাওয়েলের উচ্চারণ যদি সেই ভাওয়েলের মতো হয়ে থাকে, ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সেখানে এ বসাবো। যেমন ইউনিভার্সিটি, ইউর উচ্চারণ ইউ হচ্ছে, সেই জন্য আমরা কিন্তু এখানে এ বসালাম। আর এখানে এগ, এগ, এর ইর উচ্চারণ তো ইগ হচ্ছে না, না, এখানে কি হচ্ছে এগ, যার জন্য আমরা সেখানে অ্যান বসিয়েছি। এর পরের পয়েন্টে দেখুন, আচ্ছা, কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে অনেক সময় সেখানে আমরা এ না বসিয়ে অ্যান বসাবো। হ্যাঁ, সেটা কনসোনেন্ট, সেখানে হওয়ার কথা কি আমাদের নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী হবে এ, কিন্তু আমরা সেখানে এ বসাবো না, তার পরিবর্তে আমরা অ্যান বসাবো। এক্সাম্পল যেমন ধরুন ড্যাশ, ধরুন ড্যাশ এম এল এ, এই যে আমি এর আগে কিছু বসালাম না, ধরুন বলছি এ, আমি অ্যান বসিয়েছি, এই যে এম, এম এর উচ্চারণের আগে আমার কে আসছে, এম, এ এম ও, তাহলে এ আগে এ উচ্চারণ হচ্ছে, এই উচ্চারণটার জন্য আমি এখানে অ্যান বসালাম। এর পরেরটাও দেখুন এম পি, এম এর উচ্চারণে আগে কি আসছে, এম, মানে এ আসছে, মানে ভাওয়েল আসছে, যে ভাওয়েলের জন্য আমি এখানে অ্যাম বসালাম। আজকে যে পর্যন্ত ভিডিওটা আমি যা দেখালাম, আজকে আমার অ্যালফাবেট, লেটার, ওয়ার্ড এবং আর্টিকেল সম্পর্কে যে ধারণাগুলো আমি তুলে ধরলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এগুলো আপনার ছেলে মেয়েদেরকেও পড়াবেন, আর আশা করব ওরা যদি বুঝতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে গেলে এটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত।